আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডি ক্রিয়েটিভেন। বরাবরের মতো চলে এসেছি আমি সাদিকা শারমিন। আজকের এই ভিডিওতে আমরা প্রোগ্রামিং এর কোর পার্ট সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ফাংশন। আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমাদের কিছু কিছু কাজ রিপিটেডলি করতে হয়। একটা কোডকে বারবার রিপিট বা কপি করতে হয়। এই রিপিট করা পার্টিকুলার ব্লক অফ কোডকে আমরা একবার লিখে বারবার ব্যবহার করতে পারি। যেমন ধরেন, আমরা যখন স্কুলে যাই তখন আমরা অনেক বই নিয়ে যাই এবং প্রায় প্রত্যেক দিনে সেম টাইপের বই নিয়ে যেতে হয়। সো বইগুলোকে আমরা কি করি, বারবার একটা একটা করে না নিয়ে আমরা পুরো বইটা একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমরা ব্যাগটাকে নিয়ে যাই। যেখানে যাওয়ার দরকার হয় আমরা সেখানেই ব্যাগটাকে নিয়ে যাই। এই ব্যাগটার যে কাজটা সেটাই হচ্ছে ফাংশন। অ্যাকচুয়ালি আমরা ফাংশনের মাধ্যমে রিইউজ করে কোডটাকে আসলে আমরা অর্গানাইজ করি। ফাংশনের আরো একটা ইন্টারেস্টিং কাজ আছে, সেটা হলো আমরা প্যারামিটার পাস করে বিভিন্ন রেজাল্ট পেতে পারি। যেমন ধরেন, আমাদের দুইটা নাম্বারের সাম করতে হবে, কিন্তু আমরা নাম্বারটা বারবার ডিফারেন্ট টাইপের দিব এবং আউটপুটও আমাদের ডিফারেন্ট চলে আসবে। এই জিনিসটা আমরা ফাংশনের মাধ্যমে করতে পারবো। এরপরে আসি এক্সপ্রেশন অফ ফাংশন। আমরা কিভাবে ফাংশনটাকে এক্সপ্রেস করতে পারি। ফাংশন এক্সপ্রেস করা বা এক্সিকিউট করাকে আমরা কল করা বলি অথবা ইনভোক করা বলি। ইন্টারভিউ যদি আপনাকে প্রশ্ন করে যে ফাংশনটাকে ইনভোক করো, তাহলে এখন থেকে আর ভয় পাবেন না। এখন আসেন ফাংশন ইনভোক বা কল করার উপায়। আমরা সাধারণত দুই ভাবে ফাংশনকে কল করতে পারি। একটা হচ্ছে ক্লাসিক ওয়ে, একটা হচ্ছে মডার্ন ওয়ে। ক্লাসিক ওয়েটা হচ্ছে যে ফাংশনকে আমরা ফাংশন দিয়েই ডিক্লেয়ার করি, এরপরে ফাংশন নাম কি হবে এবং আমরা এর মধ্যে প্যারামিটারটা পাস করি এবং অবশেষে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা যে কোডটাকে এক্সিকিউট করতে চাচ্ছি সেই কোডটাকে পাস করি। এবং মডার্ন ওয়ে, যেটা হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যারো ফাংশন অথবা ফ্যাট অ্যারো ফাংশন। ফ্যাট অ্যারো ফাংশনটাকে আমরা লেট অথবা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করি। এটার প্রসেসটা অলমোস্ট সেমই, কিন্তু এর বাড়তি কিছু কাজ আছে। আমরা এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। এরপর আসি টাইপ অফ ফাংশন। জাভাস্ক্রিপ্টে আমরা দুই টাইপের ফাংশন পাই। একটা হচ্ছে রিটার্ন টাইপ আর একটা হচ্ছে ভয়েড টাইপ বা কোনো টাইপ রিটার্ন করছে না। রিটার্ন টাইপকে আমরা নরমালি ভেরিয়েবল দিয়ে স্টোর করতে পারি। সো অনেক হলো আজাইরা কথা, এখন চলে যাই কোড এডিটরে। সো চলে আসলাম কোড এডিটরে। এখন আমরা প্রথমে ক্লাসিক ওয়েটা দেখছি। ক্লাসিক ওয়েটা হচ্ছে এখানে ডিরেক্ট ফাংশন স্টেটমেন্টই দিয়ে দিচ্ছি। সো এখানে ফাংশন নাম প্যারামিটার। সো প্রথমে ধরেন আমি একটা সাম করতে চাচ্ছি এবং আমি প্যারামিটার পাস করছি এ বি, সেটা রিটার্ন করবে এ প্লাস বি। সো এখন যদি আমি কনসোল লগ করি ফাংশন কল্ড, আমি সেভ করলাম, দেখেন এখানে কিন্তু ফাংশনটাকে লিখেছে কিন্তু ফাংশনটা এখনো দেখাচ্ছে না, কারণ যখন আমরা ডিক্লেয়ার করি করার পর আমাদেরকে আবার আলাদা করে কল করতে হয়। সো আমি কনসোল লগের ভিতরেই আমি এখানে দিয়ে দিলাম সাম। এটার ভিতরে আমি দুটো ভ্যালু পাস করব, 3 এবং 4, এই দুটো ভ্যালু দিয়ে দিলাম। এখন দেখেন আমার কিন্তু ভ্যালু চলে আসছে 7। যদি আমি এখান থেকে কল্ড কেটে দেই বা এখানে একটা স্পেস দিয়ে দেই, তাহলে দেখেন আমাদের ভ্যালুটা 7 চলে আসছে। আবার আমি যদি এখানে চেঞ্জ করে যদি আমি এখানে 9 দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের 13 চলে আসা উচিত। দেখেন আমাদের 13 চলে এসেছে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। সেম জিনিসটাকেই ফ্যাট অ্যারো ফাংশনের মাধ্যমে লিখতে পারি। সেটা লেখার ওয়ে হচ্ছে ক্লাসিক ওয়েটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। এখন দেখেন এটা লেখার ওয়ে হচ্ছে কনস্ট দিয়ে ভ্যালুটাকে ডিক্লেয়ার করতে হয়। এখানে ইকুয়াল সাইন দিতে হবে, কনস্ট, এরপরে হচ্ছে ফাংশন নেম, এরপর ইকুয়াল সাইন, এরপরে আমরা কি করছি কি অ্যারো ফাংশনটাকে ইউজ করছি। বেসিক্যালি এর জন্য আমাদের ফ্যাট অ্যারো ফাংশনটাকে বলা হচ্ছে। প্রথমের যে ফাংশনটা ছিল ওটাকে পুরোপুরি কমেন্ট আউট করে দিলাম। এখন আমি পরে যেটা করলাম ফ্যাট অ্যারোর মাধ্যমে, সেটাকে আমি শো করাতে চাচ্ছি। সো এখন আমি সেম জিনিসটাই জাস্ট লিখে দিলাম, তাহলে আমাদের এখনো কি অ্যান্সার আসা উচিত 13। সো আমি সেভ করলাম, দেখেন আমাদের অ্যান্সার 13 চলে আসছে। এটাকে যদি আমি শুধুমাত্র যদি আমি কনসোল লগ করি, তাহলে দেখেন আমাদের এখানে 9 করে দিলাম, 18 চলে আসার কথা। দেখেন 18 চলে এসেছে। এই পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছি, আমরা পুরো কাজটাই করেছি রিটার্ন টাইপের মাধ্যমে। কোনো কিছু না রিটার্ন করেও আমরা ফাংশনটাকে কল করতে পারি। যেমন ধরেন যে আমি ফাংশন কল করলাম হ্যালো, যখন হ্যালোটা কল হবে আমি কি করছি কনসোল লগ করতে চাচ্ছি।
হাই। সো এখন আমি এটাকে সেভ করলাম, দেখেন এখানে কিন্তু কোনো অ্যান্সার আসেনি, এটাকে আবার নতুন করে কল করতে হবে। সো আমি হ্যালোটাকেই জাস্ট আবার কল করে দিলাম, এখন দেখেন হাই চলে আসছে। যতবার কল করব ততবারই দেখাবে, ততবারই আমাদের অ্যান্সারটা সেম আসবে। ব্যাপারটা ক্লিয়ার? এটাই হচ্ছে ফাংশনের কাজ, খুবই সিম্পল কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট না, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে ফাংশনটাকে অবশ্যই জানতে হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Till then, explore more.